आगे बढ़ें, सोजा ताके आगे बढ़ें। সংগ্রামী বন্ধুগণ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টে আজকে রাজবাস্কের দুর্গকে লড়াই সংগ্রামের ৪ দশক উপলক্ষে এদেশের ছাত্র সমাজকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে আমরা সংগ্রামী শুভেচ্ছা জানাই। বন্ধুগণ, আজ থেকে ৪১ বছর আগে এই দেশের মাটিতে একটি সর্বজনীন বিজ্ঞান ভিত্তিক সেকুলার একই পদ্ধতির বৈষম্যহীন গণতান্ত্রিক শিক্ষানীতির দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আত্মপ্রকাশ করেছিল। আমরা প্রতিষ্ঠার পর থেকে আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এদেশের মাটিতে সর্বজনীন শিক্ষার দাবিতে আমাদের লড়াই অব্যাহত আছে। আমরা বলেছিলাম এদেশের মাটিতে যেই শিক্ষা ব্যবস্থা, যেই শিক্ষানীতি প্রচলিত ছিল, সেখানে আপনারা দেখবেন সেই শিক্ষানীতি এবং শিক্ষা যে ব্যবস্থা একটি বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা। সংগ্রামী বন্ধুগণ, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের যে শাসন ব্যবস্থা, যে শাসন কাঠামো এদেশে ছিল, সেই শাসন কাঠামোর মধ্যে আমরা দেখেছিলাম একদিকে মুষ্টিমেয় ধনিক শ্রেণী, মুষ্টিমেয় মানুষের জন্য শিক্ষার ব্যবস্থা, আবার অন্যদিকে এদেশের শ্রমজীবী মেহনতি মানুষ, সেদিকেও মানুষ অধিকাংশ মানুষের জন্য যে শিক্ষার যে ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা আজকে নাই। সেই জায়গা থেকে আমরা বলেছিলাম যে বৌদ্ধ শাসকরা আজকে রাষ্ট্র পরিচালনা করছে, তাদের প্রণীত যে শিক্ষানীতি এদেশের গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। আমরা তাই বলেছিলাম যে এদেশের সব মানুষের যদি শিক্ষার আওতায় আনতে হয়, তাহলে শিক্ষাকে একটি সর্বজনীন ব্যবস্থা হিসেবে দাঁড় করাতে হবে। আমরা দেখেছি শিক্ষা সর্বজনীনের বদলে শিক্ষা হয়ে গেছে মুষ্টিমেয় মানুষের। আমরা দেখেছি শিক্ষা অবৈতনিকের বদলে শিক্ষাকে করা হয়েছে আজকে টাকা যার শিক্ষা তার, এই নীতির মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আমরা বলেছিলাম যে শিক্ষা শুধু মুষ্টিমেয় মানুষের জন্য নয়, শিক্ষা হবে সর্বজনীন দেশের সব মানুষের জন্য। সেই জায়গা থেকে শিক্ষার যে দায়িত্ব, সেই দায়িত্ব অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে। রাষ্ট্র এদেশের মানুষের শিক্ষার আয়োজনের ব্যবস্থা করবে, রাষ্ট্র এদেশের মানুষের মৌলিক অধিকারের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা করবে। সুতরাং আমরা সেই দাবিটাও আমরা করেছিলাম, যে দাবিটা আমরা করেছিলাম, যে দাবি এই উঠেছিল এদেশে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, 1965 সালের শিক্ষা আন্দোলনের মধ্য দিয়ে, 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, আগামী